আমরা পরপর দুবার নির্বাচন করেছি আমার আনিসুর ভাই, একবার হেরেছিলাম আর একবার হারিয়ে দেওয়া হয়েছিল। এমনি করে ওনার উপর বর্বরতা চালিয়ে ওনার মানসিকতা থেকে দৈহিক ওনাকে রোগাগ্রস্ত করেছে। এই প্রতিবাদী কণ্ঠটি রাজবাড়ী উপজেলা শুধু নয়, পঞ্চগড় জেলা শুধু নয়, সারাটা জীবনে আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন, জেলও খেটেছেন, নিষ্পেষিত হয়েছেন। আজকে এই ভালো মানুষটি বারবার দাঁড়াচ্ছে আর একদল তাকে প্রতিহত করছে বিভিন্ন প্রক্রিয়া। আমরা এসেছি ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য। শুধু দর্শক মন্ডলী, একজন মানুষ এবার গিয়ে তৃতীয়বার আপনাদের দ্বারস্থ হয়েছে। এই বঙ্গবন্ধুর আত্মোৎসর্গিত প্রাণটি আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আপনারাই তার মুক্তি দিতে পারবেন। আজকে একই প্রক্রিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন বলরামপুর ইউনিয়নের নির্বাচন তথা আটোয়ারী উপজেলার নির্বাচন। হয়তো যে যেভাবে খবর নিচ্ছেন আমাদের বলরামপুর ইউনিয়নে দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন। আজকে দুদলে বিভক্ত হয়েছে, ধনশালীর দল, ক্ষমতাসীন দল, আর আমরা ধুতি পরার লুঙ্গি পরা মানুষগুলো। আজকে দুই দলে বিভক্ত হয়েছে। আজকে গণতন্ত্রকে অর্থ থেকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে, প্রকৃত গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে, মানুষের স্বাধীনতার উপরে হাত দেওয়া হচ্ছে। মানুষ সুস্থভাবে কোন মানুষটিকে ভোট দেবে এই চিন্তা ধারণা থেকে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ রইল, আপনারা এবারে আপনারা ঘোড়া মার্কায় ভোট দেবেন, গেলবারের চাইতেও বেশি দেবেন। আমি বিশ্বাস করি আপনারা প্রার্থীকে দেখবেন, বুঝার চেষ্টা করবেন, বিশ্লেষণ করবেন একটি ভোটের মূল্য কি, এই ভোটে ভোটটি কি জিনিস, এটার মূল্য কত। এই ক্ষণিকের মধ্যে একটি মূল্যবান ভোটকে অর্থের কাছে মূল্যায়ন করবেন না। গণতন্ত্র, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, নিরাপত্তার মধ্যে ভোট দেবে। উস্কায়ে ফুসকায়ে এই গণতন্ত্রকে হত্যা করা যাবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, এই দীর্ঘমেয়াদী 5 বছর সিলেকশনে যদি ভুল করি, যার শাস্তি আপনাকে আমাকে পেতে হবে 5 বছর। আজকে জানি না আমার এই আনিসুর ভাইয়ের ভোট যারা করেছিল প্রথম থেকে অনেকে মারা গিয়েছেন, হিন্দু মুসলমান আরো অনেক উপজাতি, আমি তাদের রুহুর মাগফিরাত কামনা করছি। আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ কন্যা জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কেন নৌকা মার্কাটি দেননি? এর অর্থ হচ্ছে আমার জনগণ, আমার বাঙালি একজন প্রকৃত মানুষকে বের করবে, একজন প্রকৃত দেশপ্রেমিককে বের করবে। সামনে আমাদের সময়। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করতে চাই, প্রহসনে নয়, বাস্তবতায় আমি সমস্ত ঘোড়া মার্কার ভোটারদের উদ্দেশ্যে বলছি, বাজার নয় কর্মী। বঙ্গবন্ধুর কথা ছিল গড়ে তোলার দুর্গ, যা আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে। আমি মনে করি আমাদের বড় অস্ত্র হচ্ছে ভোট, বড় অস্ত্র হচ্ছে ভোট। সেই অস্ত্র চালিয়ে প্রমাণ করে দেবে আমার এলাকা তথা আটোয়ারী বাসী। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, এই মানুষটি যে জায়গায় অবস্থান করেছে নিজেকে প্রশ্ন করুন, বারবার 3 বার এবার দিয়ে
কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে পারে। আপনারা সবাই দলে বলে ভোট দেবেন। 20 বছর ধরে ওনার সঙ্গে চলাফেরা করেছি। 20 বছর একটি মানুষকে বারবার দাবিয়ে রাখা হচ্ছে। আপনাদের প্রতি আমার প্রশ্ন, আজকে পরিবর্তনের প্রয়োজন আছে তৃণমূল থেকে রাজনীতি পর্যন্ত। কারণ প্রতিভার বিকাশ ঘটার সুযোগ করে দিতে পারে। জানি না যারা দিয়ে গেছে পরবর্তীতে যারা আসবে তারা হয়তো বেশি দিতে পারে। জাতির জন্য তারা অনেক কাজ করতে পারে। আপনাদের প্রতি আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি করো জোরে আপনাদেরকে অনুরোধ করছি, এই মানুষটিকে আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে গণমার্কায় ভোট দিয়ে এই মানুষটিকে বাঁচাবো। এই ডাল পালাগুলো সব ভেঙে পড়েছে, নূতন করে আবার শিকড়ে পানি ঢালিয়ে সেই গাছটিকে পুনর্জীবিত করব। এই বলে আমি গণমার্কার ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমার মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন আমি সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।